हम सिपाही गे लश्कर हुसैनी के, हम सिपाही गे लश्कर हुसैनी। আমরা যারা খাজুরটি খানকা শরীফের মুরিদ, জঙ্গে খাইবার সম্পর্কে আমরা ওয়াকিবহাল, তথাপি যারা জানে না তাদের জ্ঞাতার্থে এই ঘটনাটার কথা পুনরাবৃত্তি করছে। জঙ্গে খাইবার এমন একটা যুদ্ধ, যে যুদ্ধ মুসলমানদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, রাসূল পাকের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। খাইবারের অদূরে একটা দুর্গ ছিল, যে দুর্গটার নাম ছিল কামুস। যারা ইসলামের শত্রু, যারা মুশরিক, যারা কাফের, যারা ইহুদি, তারা এই দুর্গের ভিতরে অবস্থান করত আর সময় এবং সুযোগ বুঝে রাসূল পাকের সাহাবাদের উপরে আক্রমণ করত। রাসূল পাক লক্ষ্য করলেন যে খাইবার যদি জয় না করা হয় তাহলে আমাদের কাছে একটা বিপর্যয় সৃষ্টি হতে পারে। রাসূল পাক একাধিক সেনাপতিকে দায়িত্ব দিলেন। আমি খুব সংক্ষিপ্ত আকারে জিসটা বলছি আপনাদের কাছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দায়িত্ব দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি হিসাবে। যুদ্ধে গেলেন, লড়াই হলো, ফিরে আসলেন, যুদ্ধ জয় করতে পারলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, তিনিও যুদ্ধে গেলেন, যুদ্ধে জয়লাভ করতে পারলেন না, পরাস্ত হয়ে ফিরে আসলেন। এইভাবে কয়েকটা যুদ্ধে মুসলমানরা যুদ্ধ করতে গেলেন বটে, কিন্তু তারা কোনোভাবে কামুস দুর্গকে জয় করতে পারছে না, ইহুদিদের পরাস্ত করতে পারছে না। রাসূল পাক চিন্তান্বিত, সাহাবীদের নিয়ে বসে আছেন। হঠাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক ঘোষণা করলেন, আমি আগামীকাল এমন এক মহান ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব যে আল্লাহ পাকের প্রিয়, আমারও খুব প্রিয়। উপস্থিত সাহাবারা একে অপরের গা টেপাটেপি করতে লাগলো, কানাঘুষো করতে লাগলো। কোন সেই সাহাবী যে আল্লাহ পাকের সব থেকে প্রিয় বান্দা, আবার রাসূল পাকেরও সব থেকে প্রিয়? প্রত্যেকের নীরবতাকে ভঙ্গ করে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক ঘোষণা করলেন, আমার আলী কোথায়? সাহাবীদের মধ্যে উঠে জনৈক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী মাওলা মুশকিল কুশা আজকে এই জনসভায় নেই, উনি একটু দূরে অবস্থান করছেন। ওনার চোখে, যেটাকে আমরা জয় বাংলা বলি, চোখের ইনফেকশন, চোখ লাল হয়েছে, যন্ত্রণা হচ্ছে, মাওলা মুশকিল কুশা আলাইহিস সালাম পাক চোখ খুলতে, ইয়া রাসূলুল্লাহ, উনি চোখের বিমারিতে ভুগছেন, যাও আমার আলীকে নিয়ে আসো। মাওলা মুশকিল কুশা আলাইহিস সালামকে নিয়ে আসা হলো, কিন্তু চোখ খুলতে পারছেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক মাওলা মুশকিল কুশাকে নিজের পাশে বসালেন। নিজের মুখ মোবারক থেকে লোয়াব মোবারক মানে থুতু মোবারক বের করে মাওলা মুশকিল কুশা আলাইহিস সালাম পাকের চোখ মোবারকে লাগিয়ে দিলেন। রাসূল পাকের এটা পবিত্র অন্যতম মজেজা ছিল যে রাসূল পাকের পবিত্র থুতু মোবারকের স্পর্শে মুহূর্তের মধ্যে মাওলা মুশকিল কুশা শেরফত আলাইহিস সালাম পাকের চোখ মোবারক ভালো হয়ে গেলেন, তিনি যন্ত্রণা থেকে উপশম পেলেন। মাওলা মুশকিল কুশা আলাইহিস সালাম পাকের হাতে ঝান্ডা তুলে দিলেন, ইসলামের ঝান্ডা। পরের দিন যুদ্ধ শুরু হলো। বীর বিক্রমে মুসলমান সাহাবীরা, সাহাবায়ে রাসূলুল্লাহ যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। নেতৃত্ব দিলেন আমার আকা ও মাওলা, মাওলা মুশকিল কুশা শেরফত আলাইহিস সালাম পাক। আপনারা জানেন সেই যুদ্ধের এমন ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে তখন 1:1 একের সঙ্গে এক লড়াই নয়। যখন মুসলমানরা ভীষণ বীর বিক্রমে যখন এগিয়ে চলেছে কামুস দুর্গের দিকে,
তখন যুদ্ধের নিয়ম এবং নীতিকে বিসর্জন দিয়ে ইহুদিরা সমবেতভাবে একত্রিতভাবে মাওলা মুশকিল কুশাকে আক্রমণ করল এবং এই ভয়ঙ্কর যুদ্ধের পরিণতি হিসাবে মাওলা মুশকিল কুশা আলাইহিস সালাম পাকের কাছে যে ঢালটা ছিল সেই লোহার ঢাল শত্রুপক্ষের তরোয়ালের আঘাতে ভেঙে টুকরো হয়ে মাটিতে পড়ে গেল। ঢাল ছাড়া যুদ্ধ করা সম্ভব নয়। ঢাল ছাড়া যুদ্ধ করা এটা একটা কল্পনারও অতীত। সেই সময় ঢাল কোথা পাবে? প্রত্যেকটা সাহাবায়ে রাসূলের নিচু নিচু ঢাল। তরোয়ালের আঘাতে আঘাত করবেন শত্রুপক্ষকে, ঢাল দিয়ে শত্রুপক্ষের আক্রমণকে রক্ষা করবেন। মাওলা মুশকিল কুশা শেরে খুদা আলাইহিস সালাম পাক যখন দেখলেন যে ঢাল ছাড়া যুদ্ধ করা সম্ভব নয়, তখন বীর বিক্রমে শেরে খুদা আল্লাহ পাকের শের কামুস দুর্গের দরজার দিকে এগিয়ে গেলেন। কামুস দুর্গের দুটো পাল্লার একটা পাল্লাকে মাওলা মুশকিল কুশা আলাইহিস সালাম পাক এক হিচকাতে টেনে খুলে নিলেন এবং সেই কামুস দুর্গের লোহার পাল্লার এই বড় দরজাকে ঢাল করে মাওলা মুশকিল কুশা আলাইহিস সালাম পাক যুদ্ধ করলেন। এবং যখন কামুস দুর্গের দরজা যখন খুলে গেল, তখন মুসলমান সাহাবীরা তখন কামুস দুর্গের ভিতরে প্রবেশ করলো এবং ইহুদিদের পরাস্ত করলো। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যখন মাওলা মুশকিল কুশা শেরে খুদা আলাইহিস সালাম পাক এই কামুস দুর্গের দরজাটাকে যখন মাটিতে ফেলে যখন ফিরে গেল যুদ্ধ জয়ের পর, 10 জন পালোয়ান, 10 জন বলিষ্ঠ শক্তিশালী পালোয়ান এই কামুস দুর্গের একটি পাল্লাকে, একটি দরজাকে 1 ফুট মাটি থেকে উঁচুতে তুলতে পারে। এই কোন শক্তি ছিল? কৌন হ্যায় উনকে বরাবর ইয়া আলী মুর্তজা। মাওলা মুশকিল কুশা আলাইহিস সালাম পাকের বরাবর কে আছে? সৈয়দা কে জিনসে হামসর ইয়া আলী মুর্তজা। তো সেই মাওলা মুশকিল কুশা আলাইহিস সালাম পাক লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার, যেখানেই যুদ্ধ হয়েছে সেখানেই মাওলা মুশকিল কুশার উপস্থিতি হয়েছে, যেখানেই মাওলা হাজির হয়েছেন সেখানেই যুদ্ধ জয় হয়েছে। তার জন্য বলা হচ্ছে লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার। সেই মাওলা মুশকিল কুশা শেরে খুদা আলাইহিস সালাম পাকের নূরে নজরের জিগরে সাদত পাকে এসে আমরা সমবেত হয়েছি দিন ইসলামকে রক্ষা করার জন্য। কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের এই মনোনীত ধর্মকে কাল কিয়ামত পর্যন্ত অক্ষত এবং অটুট রাখার জন্য, আল্লাহ পাকের এই পবিত্র কালমা শরীফকে কাল কিয়ামত পর্যন্ত অটুট রাখার জন্য, পবিত্র কোরআনে মজিদের বাণীকে কাল কিয়ামত পর্যন্ত অক্ষত রাখার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের শিক্ষাকে, টিচিংসকে কাল কিয়ামত পর্যন্ত অটুট রাখার জন্য আপনার আমার মাওলা, আপনার আমার রাখা শহীদদের সম্রাট হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম পাক নিজের এবং নিজের পরিবার বর্গের রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে তিনি আমাদের দিন ইসলামকে কাল কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা করে গেছেন। হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম পাক কেবলমাত্র মুসলমানদের ধর্মগুরু নন, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাককে পৃথিবীর সর্বস্তরের, সর্বসম্প্রদায়ের, সর্বধর্মের মানুষ বিনম্র চিত্তে স্মরণ করে। কিসের জন্য? ইয়াজিদ বিন মাবিয়া চেয়েছিল পৃথিবী থেকে ইনসানিয়াতকে চিরতরে নির্মূল করে দিতে। মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক কাল কিয়ামত পর্যন্ত নিজের জীবন দিয়ে ইনসানিয়াতকে রক্ষা করে গেছেন। আর সেই কারণে দ্য হোল হিউম্যান বিং, সমগ্র মানব জাতি হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের কাছে চিরঋণী ছিল, চিরঋণী আছে এবং কাল কিয়ামত পর্যন্ত চিরঋণী থাকবে। আলে রাসূল আওলাদে আলী, যে মাওলা পাকের নওহা পাক আপনারা শুনলেন, যে আলে রাসূল আওলাদের আলীর মূল্যবান তাকরীর শুনলেন, তাৎপর্যপূর্ণ বক্তৃতা শুনলেন, এর উদ্দেশ্য হচ্ছে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের আত্মত্যাগের শিক্ষার আলোকে পৃথিবীর মানুষকে শিক্ষিত করে তোলা। একটা তো উদ্দেশ্য আছে, একটা তো মাকসাদ আছে, একটা তো এইমস এন্ড এন্ডস আছে, একটা তো গোল আছে। সেই লক্ষ্যটা হলো
হযরত ইমাম হুসেন আলাইহিস সালাম পাক অন্যায়ের সঙ্গে আপোষ করেন না, অন্যায়ের সঙ্গে তিনি কম্প্রোমাইজ করেন না। হযরত ইমাম হুসেন আলাইহিস সালাম পাক অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজের জীবনকে বলিদান করেছেন।